হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি ভীষণ ভালো আছো, আর আমি ভীষণ ভালো আছি। অভিপূর্ণিমাস লাইফস্টাইলের নতুন একটি ভিডিওর সঙ্গে অনেক অনেক ওয়েলকাম। কালকে ভিডিওটা আশা করি তোমরা দেখেছো, অনেকেই দেখেছো, প্রায় 10,000 মানুষ দেখেছো। তো সেই বিষয় নিয়ে কিছু কথা বলতে এলাম। কালকের ভিডিওটা এতদিন পর ছাড়ার পরে ভেবেছিলাম রেসপন্সটা অনেক খারাপ পাবো, কিন্তু না, তোমরা সবাই ব্যাপারটা বুঝেছো। আর এখন তো তোমরা সবাই সত্যের সাথেই আছো, সুতরাং আমার কোনো সমস্যা নেই কোনো সত্যি কথা এসে বলতে। তাই জন্য আবারও একটা ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওটাতে একটা বিশেষ কারণে আসা। কালকের ভিডিওটা যারা দেখেছো, ভিডিওটাতে কোথাও আমি দিশানির নাম তুলেছি বা দিশানিকে নিয়ে কোনো কথা বলেছি? কেউ কি শুনেছো? সরি, নামটা নেওয়ার জন্য, কারণ আমি ওর কোনো টপিকে ভিডিও করি না, আর করবও না, আর না ওর কোনো টপিকে থাকবো। তো তোমরা কি ভিডিওতে দেখেছো আমি ওকে কিছু বলেছি বা ওর বিষয় বা ওর নামটা পর্যন্ত ভিডিওতে তুলেছি? একজন, দু একজন, প্রায় 2-3 জন এসে বলে যাচ্ছে যে তুমি ওর সর্বনাশ করেছো, তুমি ওর সর্বনাশ করেছো, তুমি ওর শত্রু, এইসব বলে যাচ্ছে। সে তার জন্য কোনো সমস্যা নেই, পাবলিক ভিউয়ার্স, ওদের হচ্ছে রাইট আছে বলার। কিন্তু ভিডিওতে যেখানে আমি ওর নাম করিনি, তোমাদের মতন কিছু কিছু ভিউয়ার্স এখানে এসে এর নামে বলো, ওখানে গিয়ে ওর নামে বলো, সেখানে গিয়ে তার নামে বলো, তারপর আইডির নাম চেঞ্জ করে করে বলো, যাতে কেউ কাউকে চিনতে না পারে। নতুন নতুন আইডি ক্রিয়েট করো। যখন আমি ওর নাম নিয়ে ভিডিও করিনি, সুতরাং এইসব এসে লেখার কোনো মানে হয় না। যখন করবো তখন এসে বলো, তখন আমি মাথা পেতে নেবো, মাথা পেতে শুনবো। ফালতু ফালতু কমেন্ট করে মাথা খারাপ করবে না। যে টপিকে ভিডিও করছি ভালো না লাগবে, ভিডিও দেখবে না, ইগনোর করবে, চলে যাবে। আমার কারোর সঙ্গে সম্পর্ক নেই বলে বা ঝামেলা কোনো প্রবলেম ইয়ে যাই, তার জন্য কি আমি ইউটিউব করা ছেড়ে দেবো, না ভিডিও করা ছেড়ে দেবো, না ভিডিও দেওয়া ছেড়ে দেবো? তোমাদেরকে নর্মাল ভিডিও দিলে, নর্মাল ব্লগ দিলে তোমরা কজন দেখো বলো তো? এই যে এসে বলো যে নিজের মতন থাকো না, নিজের মতন ভিডিও দাও না। নিজের মতন ভিডিও দিয়েছি গো, দীঘা গিয়েছিলাম তো ভিডিও দিয়েছি, 200-300, একটা ভিডিওতে 400 ভিউ দিয়েছো। নিজের মতন ভিডিও দিয়েছি, তো কেন ভিউ দেখো নি তাহলে তোমরা? আচ্ছা, তোমাদের ওইসব ভিডিও দেখতে ভালো লাগে না। আর 400 ভিউ কিন্তু ওয়াচ টাইম 20 ঘন্টা, একদম সামান্য। ওই ভিউয়ের কোনো মানেই হয় না, কারণ তোমরা ভিডিওটা চালিয়েছো আর বন্ধ করে দিয়েছো, চালিয়েছো আর বন্ধ করে দিয়েছো ইন্টারেস্ট পাওনি বলে। কিন্তু দেখো, এইসব ভিডিও দিলে, ঝগড়াঝাটি বা কাউকে নিয়ে ভিডিও দিলে তো লেভেলের ইন্টারেস্ট পাও। 10,000 ভিউ, ওয়াচ টাইম কত তার নেই ঠিক দেখিনি এখনো। তারপরেও এসে লিখবে এই ভিডিও দিচ্ছ কেন, নিজের মতন থাকো। নিজের মতন ভিডিও কেউ দেখে না গো বোন, সবাই ঝগড়াঝাটি দেখতেই পছন্দ করেন। কারণ আমরা চ্যানেলটা তখন খুলেছিলাম, তখন হচ্ছে নিজের মতন ব্লগ যতদিন দিয়েছি ততদিন 1000 সাবস্ক্রাইবারই সীমিত ছিল। বাকি যত সাবস্ক্রাইবার আছে সবাই এগুলোই দেখতে পছন্দ করে। আর প্লাস যারা কমেন্ট করছো তারাও পুরো ভিডিওটা দেখে মজা নিয়ে তারপরেই এসে কমেন্ট করে যাও একটা সুন্দর করে, নিজের মতন ভিডিও দাও। কিন্তু কজন দেখে নিজের মতন ভিডিও? দেখে না। আর যাদের যাদের ভালো লাগবে না তারা চ্যানেলে আসবে, ভিডিওটা ইগনোর করে চলে যাবে। ভগবান সবাইকে মুখ দিয়েছে, সবাইকে রাইট দিয়েছে, আমাকেও নিশ্চয়ই, আমি ভগবানেরই একজন মানে কি বলবো, বাচ্চা, আমাকেও রাইট দিয়েছে নিশ্চয়ই ভিডিও দেওয়া। সবার যে অধিকার আছে আমারও নিশ্চয়ই তাই থাকবে। আর ইউটিউব আমাকে ব্যান করে দেয় যে ইউটিউবে ভিডিও দিতে পারবো না। আর ফালতু ফালতু অন্য কাউকে নিয়ে এসে কমেন্ট করবে না, যাকে নিয়ে কথা বলছি না তার বিষয়, সে তার মতন ভালো আছে, তাকে তার মতন ছেড়ে দেওয়া হোক। এখানে এসে খোঁচাবে, ওখানে গিয়ে কমেন্টে খোঁচাবে, এভাবে লোকের পিছনে আগুন না লাগিয়ে নিজেদের মধ্যে নিজেরা থাকো, যার যা যেখানে হচ্ছে সেই ভিডিওগুলো দেখো। ওরা দুজন, ওদের দুজনের লাইফে ভালো আছে, এদিকে ও ভালো আছে, তাহলে কেন ভাই? মানে মানে যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম, ওর সঙ্গে যা সমস্যা হয়েছে আমি আমার মতন বুঝে নিয়েছি, ও ওর মতন বুঝে নিয়েছে, ওর যা করার ও করে নিয়েছে, আমার যা করার আমি করে নিয়েছি, মিটে গেছে, কোনো ঝামেলা নেই। সুতরাং আগুন লাগবে না। আর একটা কথা, খুব হাস্যকর কথা আমার মনে পড়ে গেছে। কালকেই খুব আমি এক্সাইটেড হচ্ছিলাম এটা বলার জন্য। কালকে সঞ্জয়দার লাইভটা দেখলাম পুরোটা। লাইভে অনেক কিছু দেখতে পেয়েছি। প্রথমত ইনি কে, কোথা থেকে এসেছে আমি কিছুই জানি না, কারণ তোমরা জানোই মাঝখানে আমি তো ছিলাম না অনেক দিন। মানে ফোনের থেকে ডিটাচ, ফোনটাই আমার কাছে ছিল না। নার্সিংহোমে ফোন দেয়নি, আগেরবারও দেয়নি, এবারেও দেয়নি। এবার একটু বেশি দিন আমি গ্যাপ হয়ে গেছে, তাই জন্য কিছুই জানি না কে এই ম্যাডাম, কী ম্যাডাম। আমি শুধু বাবলিদিকে চিনি, বাবলিদিকে ফেসবুকে ফলো করি। তো তার মধ্যে এনার কথা শুনলাম, উনি ঢুকিয়ে দিয়ে এসেছে বাড়িতে। ঢুকিয়ে দিয়ে এসেছে বলে উনি চাইছে যে পিঙ্কি কাকিমা ওনার গোলাম হয়ে থাকবে। আমরা যখন আইনের সাহায্য নিই, আইন যখন আমাদেরকে কোনো সাহায্য করে, তার মানে কি প্রতিদিন তা পুলিশ থানা থেকে ফোন করে বলে আমাকে রান্না করে খাওয়াও, বা আমার বাড়ি গিয়ে বাসন মেজে দিয়ে আসো, বা আমার ঘরটা গিয়ে মুছে দিয়ে আসো? আইনের যতটা পর্যন্ত ডিউটি থাকে আইন করে বা পুলিশরা করে সরে যায় যে তোমার কেস ক্লোজ। এখানে দেখছি কেউ কারোর উপকার করলে সারা জীবন তার গোলামি করতে হবে। উনি মানে প্রতিবার দেখেছি পিঙ্কি কাকিমা ভুলে যায়, মানুষের সাহায্য নিয়ে ভুলে যায়। এইখানে দেখলাম এই ম্যাডামটার ক্ষেত্রে উনি বারবার কিন্তু স্বীকার করছে, পিঙ্কি কাকিমা বারবার স্বীকার করছে, হ্যাঁ আমি তোমার প্রতি কৃতজ্ঞ যে তুমি আমার এত বড় উপকার করেছো। কিন্তু সেই কৃতজ্ঞর মাসুলটা কীভাবে দিতে হবে? রোজ ফোন রিসিভ করে, না তার কথায় উঠে বসে, তার কথায় হেঁটে
তার কথায় খেয়ে মানে উনি যা বলবে সেভাবে চালনা করবে। তাহলে তো হেল্প করার আগে বলে দেওয়া উচিত ছিল যে আমি তোমাকে হেল্প করতে পারি একটা শর্তে, আমার কথায় উঠতে হবে, আমার কথায় বসতে হবে। হেল্পটা করে দেওয়ার পর তো এরকমই ট্রিট করা হচ্ছে যে ওনার কথায় উঠতে হবে, বসতে হবে। আর কালকে হাস্যকর ম্যাটারটা বলি, বলেছে যে রিমির বাড়িতে যেও না, ওখানে হচ্ছে কী হয়ে যাবে আন্দোলন, কী যেন বলছিল সেই সঞ্জয় দা। সত্যিই কথা ঠিক বলেছে, যেন নন্দীগ্রামের আন্দোলন হচ্ছে, গেলেই একবারে গুলিগালা চলবে। তারপর একটা কথা শুনলাম, প্রীতম ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবে। আর ইউটিউবের মধ্যে বিশাল একটা বড় ঝামেলা হতে চলেছে। আগে থেকে অ্যাডভান্স জেনে গেল কিন্তু কোনো ঝামেলাই হলো না, এত সুন্দর বার্থডে সেলিব্রেট করে চলে এলো। আশ্চর্য তো, আরও বেশি সমস্যা হতো একটু যদি সিকিম চলে যেত কাকিমা ওদের সাথে। প্রীতম ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবে। প্রীতমের যদি ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়ার হতো, যেদিনকে গিয়ে জোর করে তুলে দিয়ে এসেছিল তখন জোর করেই ছিল ব্যাপারটা। এখন হয়তো শুনতে খারাপ লাগবে, তখন ব্যাপারটা জোর করেই ছিল। ঘাড় ধাক্কা দিয়ে বার করা হলে প্রীতম তখনই ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিত, তখন সম্মানে বাড়িতে রাখতো না ও প্লাস ওর ফুল ফ্যামিলি। যখন আমরা সবাই দেখতে পাচ্ছি, আমরা ওদের লাইফটা কোথা থেকে জেনেছি, ক্যামেরা থেকেই জেনেছি, ইউটিউব থেকেই জেনেছি, কেউ তো পার্সোনাল জানিনি, ইউটিউব থেকে চিনেছি, যা ঝামেলা চোখের সামনে দেখেছি ইউটিউব থেকে। এখন যখন ইউটিউবে দেখছি ওরা ভালো আছে, তখন আমরা পার্সোনালে ঢুকতে যাচ্ছি, পার্সোনালে কেমন আছে। আরে ইউটিউবে এতদিন তো শো করিয়েছে খারাপ আছে, আমরা জানছি খারাপ আছে, এখন যেহেতু দেখাচ্ছে আমরা ভালো আছি, খুবই ভালো আছি, এত সুন্দর শাশুড়ি মা তো মানে তুলনা হচ্ছে না, এত ভালো, মানে কী ভাবতাম মানে, আর কি মানুষ তাই না, মানে ওনার পুরো রিমির প্রতি ভালোবাসা, ওর মা বাবা, ইয়া প্রীতমের রেসপেক্ট, এগুলো আমরা আগে দেখিনি, এখন যা দেখছি দেখে সত্যি ভালো লাগছে। মানে অসম্ভব ভালোবাসছে বৌমাকে, এতটা ভালোবাসা যায়, ওদেরকে না দেখলে বোঝা যায় না। এগুলো দেখার পরেও মানুষের কাছে ক্লিয়ার না যে ও ভালো আছে, আর ভালো থাকতে যাতে না পারে, কারণ রিমিকে ডিপ্রেসড করে দেওয়া হচ্ছে, এইসব জানে যে এরকম করে কন্টিনিউ ভিডিও দিলেও ডিপ্রেশনে চলে যাবে, একটা বড় ঝামেলা হবে। আমরা যেহেতু অন ক্যামেরা দেখছি ভালো আছে, তাহলে ভালো আছে, যখন খারাপ আছে দেখবো তখন বলবো, এত কিছু ঝামেলা করার কী আছে। আর প্রীতমের জন্য একটা কথাই বলবো, ও যদি সেদিনে ধাক্কা মেরে বার করে দেয়নি, ও আজও ধাক্কা মেরে ঘাড় ধাক্কা মেরে বার করে দেবে না। বা বার্থডের দিনে নিমন্ত্রণ করে প্রীতমের মা, প্রীতমের বাবা, প্রীতম নিজে নিমন্ত্রণ করে কাকিমাকে বারবার আসতে বলে, প্লাস হচ্ছে কি বলে ওই মুন মুন মিকিকে আসতে বলে প্ল্যানিং করে রাখবে, ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো। ওরা কি মাওবাদী নাকি? মানে তোমরা সবসময় নেগেটিভটাই ভাবো, আর লোকের মনে নেগেটিভটাই ঢুকে দাও, একটা ভয় সৃষ্টি করে দাও যে গেলেই হয়ে যাবে, ওই হয়ে যাবে। কালকের ভিডিওতেও বলেছি বেশ করেছে গেছে, আর খুব ভালো করেছে গেছে বলেই আজকে সব কিছু ঠিক হয়েছে। হ্যাঁ, তোমরা বলছো যে এত লাফিও না, খারাপ হবে, যদি কপালে খারাপ হওয়ার থেকে হবে, আজকের ভালো দিনগুলো কেন মিস করবে এই খারাপের জন্য? আজকে যে আনন্দটা পাচ্ছে বেআই বলে, বেয়ান বলে, জামাই বলে, কবে ঝগড়া হবে সেই আশাতে সে এই আনন্দটা করবে না? ঝগড়া যদি লেখা থাকে অবশ্যই হবে, আর সম্পর্কের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং থাকবেই, সেটা আবার মিটেও যাবে যদি মেয়ে ঠিক করে ঘর করতে পারে। এই ঝামেলা যদি রাগারাগিও কোনো দিন হয় নিশ্চয়ই মিটে যাবে। আর হচ্ছে রিমিকে দেখে যা মনে হচ্ছে, জানি না আমি কতটা ঠিক, আগের থেকে যথেষ্ট বেশি ম্যাচিওর হয়েছে। ও যদি তোমাদের বক্তব্য, ও চলে আসবে ওই কটা দিন, মানে যদি ও থেকে গিয়ে থাকতে পারে, তারপর নিজের জায়গাটা তৈরি করে নিতে পারে, আমার মনে হয় ভবিষ্যতেও পারবে। মনে হচ্ছে অনেক ম্যাচিওর হয়েছে, আর ভগবান করুক তাই হোক। আর যদি কিছু হওয়ার থাকে, উপরওয়ালা যদি লিখে থাকে, অবশ্যই আবার হবে ঝামেলা, আবার মিটেও যাবে। ওদের সম্পর্কটা মনে হয় না ভাঙার বলে। তো চলো, এটাই বলার ছিল। প্রীতমকে নিয়ে এলিগেশনটা ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবে, গাছে বেঁধে পেটাবে, এগুলো হাস্যকর লাগলো পুরো। যদি সেগুলো করা হতো ফার্স্ট দিনেই করতো, কারোর ক্ষমতা ছিল না যে এ করে দেবে, যতই থানা পুলিশে কথা বলা থাক। অনেক উপায় ছিল অপমান করার, অনেক স্কোপ ছিল, করেনি মানে বার্থডেতে নিমন্ত্রণ করে ডেকে করবে না। এত সুন্দর, কোথায় বললো আন্দোলন হয়ে যাবে, কোথায় দেখছি হাসি খুশি মজা করে চলে এলো। সেদিনকে গেছিলো বলে আজকে আমরা দর্শকরা এত সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাচ্ছি, বা একটা মানুষের মনে এত কষ্ট থাকার পরেও সে মেয়ে জামাইয়ের মুখ দেখে খুশি থাকতে পারছে। যারা বলছো যে দিদি এরকম তুমি ওনার সঙ্গে আবার ভিডিও করো, ওনার সঙ্গে না মানে ওনার টপিকে আবার দেখবে এই করবে সেই করবে, বা আবার দেখবে বাস দেবে, বা ইগনোর করবে, বা লাথি মারবে, এইরকম টাইপের, তাদেরকে বলছি, যখন আমার সাথে এই জিনিসটা হয়েছিল, প্রথমত অন্য সময় কোনো ঝামেলা হয়নি, অকারণেই ব্যাপারটা হয়েছিল, উনি এক্সপ্লেন করেছে আগের একটা ভিডিওতে। তখন না মানে ইউটিউবে একদম নতুন তো, কোনো কিছুর জন্য প্রচুর মানে কষ্ট পেয়ে যেতাম, ডিপ্রেশনে চলে গেছিলাম, মানে অনেক কিছু হয়েছিল। এখন জিনিসটা অভ্যেস হয়ে গেছে, এখন ব্যাপারগুলো অনেকটা বুঝে গেছি, ঠিক কতটা ঢুকতে হবে, বা কতটা কি বলতে হবে, বা কতটা কথা বলতে হবে। সুতরাং এখন যদি কেউ আমার কাছ থেকে সরে যায় বা কিছু, কতটা খারাপ লাগবে না, বুঝেছো? কারণ ইউটিউবটা হচ্ছে লাথি খাওয়ারই জায়গা। আজকে তুমি কারো উপকার করো, কালকে লাথি মারবে, কে করেনি সেটা, তাই না? সুতরাং হলে আরেকবার হবে। এটা তো আমাদের কন্টেন্ট না, সবারই কন্টেন্ট, যারা যারা ভিডিও করে একে নিয়ে ওকে নিয়ে সবারই কন্টেন্ট। যতক্ষণ কন্টেন্ট হিসেবে জিনিসটা নেবো, সব কিছুই সুস্থভাবে হবে। আর কেউ সরে গেলে তখন আমরাও সরে যেতে পারবো, বা টপিক চেঞ্জ করতে পারবো। এই না কেউ কাউকে কিনে নিয়েছে, যেরকম ওই ম্যাডাম কিনে নেয়নি, ওনাকে সাপোর্ট করতেই হবে, ওনার কথা উঠতে বসতে হবে, সেরকম আমাদেরকেও খুব কিনে নেয়নি যে এই মানুষটা সাপোর্টেই ভিডিও করতে হবে। এখন মনে হচ্ছে উনি ঠিক, তাই জন্য সাপোর্ট করছি। যখন মনে হবে খারাপ, তখন ভিডিও করবো না। সেটা ওনাকেও মানে এরকম বলাই আছে যে আমি যে ভিডিও করেছি, বললাম যে একটা ভিডিও নামিয়েছি,
এখন সত্যি তুমি ঠিক পথে হাঁটছো, তাই জন্য যদি কখনো মনে হয় না ভুল পথে আবার সংসার প্রীতমের সংসারে তোমার জন্য কোনো এফেক্ট হচ্ছে, তখন কিন্তু পাশে থাকবো না। উনি তো সত্যি কোনো দিন আর মনে হয় না করবে। তো যাই হোক, এটা তোমাদের জন্য যে তোমরা ভেবেছো যে আবার যদি লাত খাও, লাত খেলে অভ্যেস হয়ে গেছে আর কি, কন্টেন্ট হিসাবে নিচ্ছি। আগে অন্যভাবে নিয়েছিলাম ব্যাপারটা, তাই জন্য প্রচণ্ড আঘাত পেয়েছিলাম। সেসব আর কোনো ম্যাটার নেই। আর এখন একটা জিনিস যেটা ভালো লাগছে, প্রীতমকে কেউ কিছু ছোটো ছোটো ম্যাটার বললে, ছোটো ছোটো কথা বললেও ও ভিডিও করতে চলে আসতো, লাইভে চলে আসতো, খুব চেঁচামেচি করতো, ঝামেলা করতো। এখন ও প্রচুর ইগনোর করতে শিখে গেছে ব্যাপারগুলোকে, যে কতটা গায়ে মাখতে হবে, কতটা ইগনোর করতে হবে। হ্যাঁ, তাই জন্য ও সেরকম আর ঝামেলা শান্তি করে না। ও যে ধরনের ভিডিও দেয় আমাদের খুব ভালো লাগছে, আর এইভাবেই মাথা ঠান্ডা করে সংসার কর, এটাই চাইবো। চলো বাই, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।